সকলকে অ্যাডভান্স ম্যাথের ফাউন্ডেশন ক্লাসে মোস্ট ওয়েলকাম। আমরা 2026 সালের সমস্ত এক্সামকে টার্গেট করে এই ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ম্যাথের একটা সিরিজ আমরা শুরু করেছি। যেভাবে আমি তোমাদের অ্যারিথমেটিক ফাউন্ডেশন পড়িয়েছি কমপ্লিট ফ্রিতে ইউটিউবে, ঠিক একই রকমভাবে অ্যাডভান্স ম্যাথটাকেও কিন্তু তোমাদেরকে কমপ্লিট পড়ানো হবে। এখানে তোমাকে ত্রিকোণমিতি একদম শুরু থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত টোটাল যতগুলো এর মধ্যে টাইপ আছে প্রত্যেকটা টাইপকে তোমাকে বেসিক টু অ্যাডভান্স সাজিয়ে গুছিয়ে পড়ানো হবে। প্রত্যেকটা স্টুডেন্ট যারা আগামী 2026 সালে হয় রেলওয়ে এক্সাম দেবে, না হয় এসএসসি এক্সাম দেবে, সেখানে অ্যাডভান্স ম্যাথের পোর্শনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র অ্যারিথমেটিক করে গেলে তোমার কিন্তু কাজ হবে না। তো তুমি যদি অ্যাডভান্স ম্যাথ নিয়ে সম্পূর্ণ চিন্তায় রয়েছো এবং তোমার যদি অ্যাডভান্স ম্যাথে ভয় লাগে, তাহলে আমি তোমাকে বলবো তুমি এই সিরিজটাকে কমপ্লিট পড়ো। আমি তোমাকে এই ইউটিউব চ্যানেলে কমপ্লিট ত্রিকোণমিতি পড়াবো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, এবং 2024-25 সালের যত লেটেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আছে সেইগুলো তোমাকে টাইপ ওয়াইজ সলভ করাবো। এই সিরিজটাকে তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে এই সিরিজটা কমপ্লিট করার পর ত্রিকোণমিতি সম্পর্কে তোমার যে ভয় আছে এবং ত্রিকোণমিতি সম্পর্কে তোমার যা যা ডাউট আছে প্রত্যেকটা ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, স্টুডেন্টদের মধ্যে ডাউট আসার সব থেকে বড় কারণ হচ্ছে কারণ তারা জিনিসগুলোকে কনসেপচুয়ালি ভালো করে পড়ে না। তুমি যদি প্রত্যেকটা জিনিসকে কনসেপচুয়ালি ভালোভাবে পড়ো, তাহলে তোমার ওই জিনিসটার প্রতি ডাউট থাকার কোনো সম্ভাবনাই নেই। তো তোমাকে জিনিসগুলোকে কনসেপচুয়ালি খুব ভালোভাবে ধীরে সুস্থে সাজিয়ে গুছিয়ে পড়তে হবে, আর সেই কাজটাই আমি তোমাদের জন্য এখানে করছি। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ক্লাসগুলোকে ছোট্ট লাইক করে একটা জানাবে এই ক্লাসগুলো কেমন লাগছে। তো আগের দিনের ক্লাসে আমরা ত্রিকোণমিতির যত বেসিক কনসেপ্ট ছিল প্রত্যেকটা বেসিক কনসেপ্টকে খুব ভালোভাবে শিখেছি। যদি প্রথম ক্লাসটা কেউ না দেখে থাকো অবশ্যই প্রথম ক্লাসটা দেখবে, তবেই তুমি আজকের ক্লাসের প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? যত ত্রিকোণমিতির যত বেসিক কনসেপ্ট হয়, ত্রিকোণমিতি কি জিনিস, ত্রিকোণমিতির কিভাবে, ত্রিকোণমিতির রেশিও মানে কি, ট্রিপলেট কনসেপ্ট মানে কি, প্রত্যেকটা বেসিককে আমি তোমাদের শিখিয়েছিলাম এবং আমরা টাইপ নাম্বার 1-এর কোয়েশ্চেনগুলো স্টার্ট করেছিলাম। টাইপ নাম্বার 1-এর আমরা মোটামুটি তোমার কতগুলো কোয়েশ্চেন করেছি, টাইপ নাম্বার 1-এর 11টা কোয়েশ্চেন আমরা টাইপ নাম্বার 1-এ কমপ্লিট করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা বাকি কোয়েশ্চেনগুলোকে করব এবং টাইপ নাম্বার 2টাকে করব। ঠিক আছে? যদি এই ক্লাসে তুমি পিডিএফ নিতে চাও তাহলে তোমাকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে, সেখান থেকে তুমি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ওকে, চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন তোমার সামনে। প্রত্যেকটা জিনিসকে তোমাকে খুব ভালোভাবে বোঝানো হবে। তোমার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ক্লাসটাকে মন দিয়ে করো, এবং অ্যাডভান্স ম্যাথ তোমাকে যদি শিখতে হয় তাহলে তোমাকে ভালো করে ফর্মুলা জানতে হবে, থিওরি জানতে হবে। সেই ফর্মুলা এবং থিওরি যা যা ক্লাসের মধ্যে ডিসকাশন করা হবে সেগুলোকে তুমি নোট ডাউন করো, যাতে তোমার একটা ভালো নোটস তৈরি হয়। ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে সিজিএল 2024-এ কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল। কোশ্চেনটার মধ্যে বলতে কি চাইছে, দেখো এরকম টাইপের প্রশ্ন খুব আসে। তোমাকে বলেছে যে 7 tan থিটার মান দিয়েছে 3, তাহলে এই রেশিওটার মান কত হবে, এই অনুপাতটার মান বার করতে হবে। দেখো 7 tan থিটা সমান 3, তো এখান থেকে আমরা tan থিটা সমান কি লিখতে পারি, বলবে স্যার 3/7 লিখতে পারি। ঠিক আছে? আমরা শিখেছি যে tan থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা আগের ক্লাসে আমরা শিখেছি। তো সাইন থিটা বাই কস থিটার মান কত, 3। এবার তোমাকে অনুপাত দিয়েছে, সাইন থিটা থেকে কস থিটার অনুপাত দিয়েছে এবং অনুপাত দিয়ে অনুপাতেই জিজ্ঞাসা করেছে। তো তুমি ডাইরেক্ট ভ্যালুটাকে পুট করতে পারো, যেমন এখানে 7 ইন্টু সাইন থিটার মান কত, বলবে স্যার 3, প্লাস 5 ইন্টু কস থিটার মান কত, কস থিটার মান হচ্ছে 7। আমরা ডাইরেক্টলি পুট করে দিলাম, কিছু অসুবিধা আছে, বলবে না। 7 ইন্টু সাইন থিটার মান কত, বলবে স্যার 3, মাইনাস 2 ইন্টু কস থিটার মান কত, 7। তাহলে তুমি যখন এটাকে সলভ করবে তখন তোমার কত আসছে, 7 3 21 আর 35, 21 আর 35কে যোগ করলে কত আসছে, 56। 21 মাইনাস 14 করলে কত আসবে স্যার, 7 আসবে। 7 দিয়ে 56 কাটবে তোমার পুরোপুরি 8 বার, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো যখন তোমাকে অনুপাত দিয়ে পড়ে আর অনুপাতের মানেই জিজ্ঞাসা করবে তখন তুমি এই মানটাকে ডাইরেক্টলি পুট করতে পারো, এর মধ্যে কিছু তোমার অসুবিধা হবে না। এরকম টাইপের যতগুলো অঙ্ক আসবে প্রত্যেকটা অঙ্কতে তুমি কিন্তু এরকম করতে পারো যে অনুপাত দিয়েছে আবার অনুপাতে জিজ্ঞাসা করেছে, ডাইরেক্টলি ভ্যালুটাকে পুট করে দেবে, এর থেকে বেশি কিছু করার দরকার পড়বে না। বলবে একদম স্যার। এই কোশ্চেনটাতে আসবো, কোশ্চেন নাম্বার 13 তোমার সামনে কি বলেছে দেখো। এটা সিএইচএসএল 2024-এ কোশ্চেনটা এসেছে। কনসেপ্টটাকে বুঝবো কি বলেছে।
বলছে √13 sin θ মান যদি 2 হয় তাহলে এইটার মান তোমাকে বার করতে হবে 3 tan θ প্লাস √13 sin θ, √13 cos θ মাইনাস 3 tan θ মান কত হবে? দেখো √13 sin θ মান ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে sin θ সমান কত হবে বলো? আমরা যদি এখান থেকে sin θ মান বার করতে চাই, যে sin θ ইকুয়াল টু কত হবে? বলবে স্যার √2/√13 হবে। এবার আমরা কি শিখেছি আগের দিনের ক্লাসে? যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ হয়, ভালো করে বুঝবে, যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, এবার সমকোণী ত্রিভুজের আমাকে কিসের মান দিয়েছে? বলবে স্যার যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরি তাহলে আমাকে সাইন থিটার মান দিয়েছে। সাইন থিটার মান দিয়েছে 2/√13। সাইন থিটা মানে কি? বলবে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে হাইপোটেনিয়াস কত হবে? অতিভুজ কত হবে? 13, আর লম্ব কত হবে? 2। এটাই হবে। বলবে ইয়েস স্যার। তাহলে আমরা এই ত্রিভুজের ভূমির মানটা বার করতে পারবো খুব সহজে। কি শিখেছি? অতিভুজের স্কোয়ার থেকে আমাকে কি মাইনাস করতে হবে? লম্ব স্কোয়ারকে মাইনাস করতে হবে। তো √13 স্কোয়ার করলে কত হয়? √13 স্কোয়ার করলে কত হবে? 13ই হবে। আর 2 এর যদি স্কোয়ার করা হয় তাহলে 2 এর স্কোয়ার করলে কত হবে? 4। তো 13 থেকে 4 বিয়োগ করলে কত হবে? √9, আর √9 মানে কত? 3। তাহলে ভূমির মানটা 3 বার হয়ে গেল। এবার যেটা জিজ্ঞাসা করেছে সেটাতে পুট করে দাও। যেমন 3 ইন্টু tan θ। tan θ মানে কত? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 3, তাহলে লম্ব বাই ভূমি বসে গেল। এবার দেখো √13 sin θ, √13 sin θ মান আমাকে দিয়ে দিয়েছে 2, বসিয়ে দাও। এবার বলছে √13 cos θ। cos θ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে 3 আর অতিভুজ কত? 13। তাহলে বসাও, ভূমি হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে √13 মাইনাস 3 ইন্টু tan θ। tan θ মানে কত? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি করে দাও। এবার তুমি কাটাকাটি করো, তোমার অ্যান্সার চলে আসবে। দেখো 3 আর 3 কেটে যাবে, তাহলে উপরে হয়ে গেল 2 দিয়ে তোমার 4। ঠিক আছে, নিচে কত হচ্ছে? √13 কেটে গেল, 3 কেটে গেল, 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 1। তাহলে 4/1 মানে অ্যান্সার কত হবে স্যার? অ্যান্সার অবশ্যই 4 হবে। তাহলে অপশন নাম্বার এ তোমার পুরোপুরি কারেক্ট বসবে। বুঝতে পারলে? সহজ একটা প্রশ্ন তোমাকে এইভাবে সলভ করতে হবে। ওই জন্য আমি তোমাকে বলছি যে কনসেপ্ট তুমি যদি জানো তাহলে কনসেপ্ট জানলে কোশ্চেন তোমার কাছে কিছু মনে হবে না। এবার শোনো, এই কোশ্চেনটা করার আগে তোমাকে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই। দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, দুটো ইম্পর্টেন্ট আইডেন্টিটি আছে। সেগুলো হচ্ছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিভাবে আসছে আমি তোমাকে আগামী ক্লাসগুলোতে খুব ভালো করে বলবো। এখন কোশ্চেনটাকে সলভ করার জন্য তুমি জেনে রাখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত হয়? 1 হয়। এটা হচ্ছে মেন ফর্মুলা। এবার এখান থেকে শুনবে, যদি আমি এরকম করি যে কোসেক স্কোয়ার থিটা, দাঁড়াও এটাকে কোসেক লিখতে হবে। যদি আমি এটাকে এরকম লিখি কোসেক স্কোয়ার থিটা, আর এই 1টাকে নিয়ে এলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? কট থিটার এদিকে আসবে, তাহলে এটা হয়ে যাবে কট স্কোয়ার থিটা। তাহলে আমাকে এটাও মনে রাখতে হবে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি হয়? কট স্কোয়ার থিটা। আরেকটি ফর্মুলা হয়, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তো যদি আমি এটাকে এভাবে লিখি যে সেক স্কোয়ার থিটা আর 1টা এদিকে নিয়ে এসো, অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি হবে? ট্যান স্কোয়ার থিটা। তো শুধুমাত্র মেইন ফর্মুলাটা জানলে হবে না, তোমাকে এই দুটো ভ্যারাইটি জানতে হবে। তো এবার থেকে তুমি এটা মনে রাখবে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি লিখতে পারি? কট স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি লিখতে পারি? ট্যান স্কোয়ার থিটা। এবার প্রশ্নটা দেখো, তো আমাকে প্রশ্নটা দিয়েছে 3 কট থিটা সমান 2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে কট এ ইকুয়াল টু কত হবে স্যার? 2/3। এটাই হবে। এবার যেটা বার করতে দিয়েছে তুমি দেখো যে সেটাকে সিম্পলিফাই করা যাচ্ছে কিনা। যেমন এখানে আমাকে দিয়েছে যে 3 ইন্টু কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তো আমরা কি শিখলাম? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 কে কি লিখতে পারি আমরা? কট স্কোয়ার থিটা, অর্থাৎ কট স্কোয়ার এ লিখতে পারি। বলবে ইয়েস। আর নিচে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 কে কি লিখতে পারি? বলবে স্যার ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ ট্যান স্কোয়ার এ। এর আবার রুট দিয়েছে না, ঠিক আছে, এর দিয়েছে রুট। এবার তুমি খুব ভালো করে জিনিসটাকে বুঝবে। দেখো 3 তো ভেতর থেকে 3-এর তো রুট বার করা যাবে না, তাহলে √3 থেকে যাবে ইন্টু, এবারে ট্যান স্কোয়ার থিটা মানে কি? বলবে স্যার ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে ট্যান হচ্ছে কটের উল্টো, মানে ট্যানকে আমরা এইভাবে লিখতে পারি যে 1/কট স্কোয়ার থিটা। এগুলো আমি সব আগের ক্লাসে তোমাকে বলেছি।
ঠিক আছে, তাহলে এটা যখন সলভ করবে কট স্কোয়ার থিটা গুণ হয়ে যাবে, এইভাবে হবে না। এই নিচের কট স্কোয়ার থিটাটা, চলো আমি এটাকে ভালো করে লিখে দিচ্ছি পরিষ্কার করে, এটা হয়ে যাচ্ছে তোমার কট স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে। রুটের ভেতর তাহলে কত চলে আসবে, রুটের ভেতর চলে আসবে কট টু দি পাওয়ার 4a। আর কট টু দি পাওয়ার 4a যদি রুট বার করতে যায় কত হবে বলো, এটা √3 থাকলো, √3 থাকলো, কট টু দি পাওয়ার 4a যদি রুট বার করি তো কত হবে, কট স্কোয়ার এ হবে। ঠিক আছে, তাহলে দেখো √3 ইন্টু কট, কট এর মান কি, কট এর মান হচ্ছে 2/3, তাহলে কট স্কোয়ার এ কত হবে, 2/3 যদি স্কোয়ার করো মানে 4/9 হবে। তাহলে অ্যান্সার অবশ্য কত আসবে, 4√3/9। 4√3/9 কোথায় আছে বলবে স্যার অপশন নাম্বার সি তে আছে। বুঝতে পারলে, আরআরবি এনটিপিসি 2025 সালের একদম লেটেস্ট একটা প্রশ্ন। এরকম টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আগামী দিনে আসবে, তোমাকে ভালো করে শিখতে হবে। নেক্সট প্রশ্নতে আসবে। ওকে, এরপর আমরা একটা স্পেশাল টাইপ শিখব, যে টাইপটা থেকে তোমাদের পরীক্ষাতে খুব বেশি বেশি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, এবং এই টাইপের আমি তোমাকে 4-5টা ভালো ভালো প্রশ্ন করাবো, ভালো করে শিখে যাবে। দেখো, এটার নাম হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। কপির মধ্যে হেডিং লাগাও, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো মেথড। বাংলায় তুমি লিখতে পারো কম্পোনেন্ডো ডিভিডেন্ডোকে বাংলায় লিখো যোগ ভাগ প্রক্রিয়া, ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো মেথডটা কি, বাংলায় তুমি কি লিখবে, যোগ ভাগ প্রক্রিয়া। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রসেস, এই প্রসেস দিয়ে কোশ্চেনগুলোকে অনেক জলদি করা যায়। যখনই তুমি দেখবে তোমার সামনে এরকম কিছু প্যাটার্ন আছে, যেমন a প্লাস বি ভাজিত a মাইনাস বি, সাপোজ এর মান তোমাকে দিয়েছে 7/5, তো এখান থেকে ডাইরেক্টলি আমি a/b এর মান বার করতে পারি। সেটা কত হবে, সেটা হবে একবার 7-এর সঙ্গে 5 যোগ হবে, একবার 7 থেকে 5 বিয়োগ হবে, অর্থাৎ এর মান কত আসবে, 12/2। 12/2 মানে 6। এবার তোমরা বলবে স্যার এটা ডাইরেক্টলি আপনি কি করে লিখলেন, এটা কি করে পসিবল। যদি a প্লাস বি এর মান দেয় আর a মাইনাস বি এর অনুপাত দেয়, মানে দুটি একই সংখ্যার যোগ আর দুটি একই সংখ্যার বিয়োগের অনুপাত আমাকে দেয়, তাহলে এখান থেকে a আর b এর অনুপাত আমি ডাইরেক্টলি বার করতে পারবো। এবার তোমরা বলবে এটা কি করে আসছে, দেখো যোগ ভাগ প্রক্রিয়াতে আমরা কি করি, একবার যোগ করি একবার বিয়োগ করি। a প্লাস বি এর সঙ্গে একবার আমরা a মাইনাস বি কে যোগ করব, আর a প্লাস বি থেকে একবার আমরা a মাইনাস বি কে বিয়োগ করব। আর একই রকম পদ্ধতি আমরা এই সাইডটাতেও করব, অর্থাৎ 7-এর সঙ্গে একবার আমরা 5কে যোগ করব আর 7-এর সঙ্গে 5 আমরা বিয়োগ করব। তো যখন তুমি এটা করতে যাবে তখন তুমি দেখবে যে a প্লাস বি প্লাস a মাইনাস বি এটা আসছে, বলবে হ্যাঁ স্যার। আর এখানে কত আসছে, a প্লাস বি মাইনাস এ, আর এখানে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে, প্লাস বি। এই দিকটা কত হয়ে যাচ্ছে, 7 আর 5 যোগ করলে 12, আর এটা কত আসছে, 5 থেকে 7 বিয়োগ করলে 2। এবার তুমি দেখো কি কি কাটছে, তুমি দেখবে যে প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে ডাইরেক্টলি স্যার এ থেকে বি এর মান আমার চলে আসবে, কত চলে আসবে, 12/2 মানে 6। ঠিক আছে, এখানে দেখো দুটো এ আছে 2a, তাহলে এটা আমি 2a হবে আর 2b হবে, আর 2 গুলো তো কেটে যাবে, তাহলে a/b এর মান কত চলে আসবে, 6 চলে আসবে। তাহলে যখনই তুমি এরকম কিছু প্যাটার্ন দেখতে পাবে যে দুটি সংখ্যার বিয়োগ আর দুটি সংখ্যার যোগ ফলে আমাকে অনুপাত দিয়েছে, সেখান থেকে সংখ্যা দুটির রেশিও তুমি ডাইরেক্টলি বার করতে পারবে। এই প্যাটার্নটা তোমাকে খালি নোটিস রাখতে হবে। তো আশা করছি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো ব্যাপারটা তুমি বুঝতে পারলে এই জিনিসটা কি। এবার এই মেথডটা প্রশ্নের মধ্যে কিভাবে অ্যাপ্লাই হয় সেটা তুমি দেখো। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন করব একদম লেটেস্ট পরীক্ষার প্রশ্ন। যেমন দেখো বলেছে sec থিটা প্লাস tan থিটা। তুমি এক কাজ করবে, তুমি সবসময় না, তুমি সবসময় প্লাসটাকে উপরে লিখবে। ঠিক আছে, এটাকে সাজিয়ে লেখো sec থিটা প্লাস tan থিটা বাই, আর নিচে লিখবে মাইনাসটা, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত হবে স্যার, ইকুয়াল টু হবে 3/5। প্লাসটাকে উপরে লিখবে, মাইনাসটাকে নিচে লিখবে। এবার দেখো এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড হচ্ছে, দুটি একই সংখ্যার যোগ দুটি একই সংখ্যার বিয়োগের আমাকে রেশিও দিয়েছে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি কিসের অনুপাত বার করতে পারি, বলবে স্যার sec থিটা ভাজিত tan থিটার মান ডাইরেক্টলি বার করতে পারি। সেটা কি করে, একবার 3-এর সঙ্গে 5 যোগ হবে 8 হবে, আর একবার 3 থেকে 5 বিয়োগ হবে কত হবে, 4 হবে, এই 2 হবে। তাহলে এটার মান কত আসবে স্যার, 4/1। ঠিক আছে, তো আমরা শর্টকাট এটা কত লিখতে পারি স্যার, এটা লিখতে পারি 4/1। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে 2 sin থিটার মান। এবার দেখো sec থিটা মানে কি, বলবে স্যার sec থিটা মানে হচ্ছে cos থিটার উল্টো, মানে sec থিটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/cos থিটা।
লিখতে পারি, অসুবিধা নেই। ভাজিত ট্যান থিটা মানে কি স্যার? ট্যান থিটা আমরা মানে জানি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটাই হবে, হ্যাঁ স্যার এটাই হবে। এবার দেখো এই কস থিটা কাটবে, তাহলে 1/sin থিটার মান কত আসছে? 4/1। 1/sin থিটা, দেখো এখানে 1/sin থিটা, 1/sin থিটার মান যদি 4/1 হয়, তাহলে শুধু সাইন থিটার মান কত হবে? বলবে স্যার শুধু 4 হবে। বুঝতে পারছো? 1/4 হবে। 1/sin থিটা আমি লিখে দিচ্ছি, চলো তোমার যদি বুঝতে অসুবিধা হচ্ছে। 1/sin থিটা মানে লিখেছি আমরা 4। তাহলে যদি আমি উল্টো বলি যে শুধু সাইন থিটার মান কত হবে, তুমি বলবে স্যার 4টা উল্টে কত হয়ে যাবে? 1/4। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে 2sin থিটা, তাহলে দুদিকে তুমি 2 গুণ করে দাও। তো 2 যখন গুণ করবে কত আসবে? 1/2। আর 1/2 তোমার একদম কারেক্ট অ্যান্সার যাবে। তো এই হচ্ছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডর অ্যাপ্লিকেশন। এবার তোমাকে একটা বেসিক অঙ্ক করালাম, ধীরে ধীরে লেভেলটা আমি ইনক্রিজ করছি। নেক্সট প্রশ্ন দেখো, এটা আরআরবি এলপি এর পরীক্ষার প্রশ্ন, 16 নম্বর। এখানেও আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ইউজ করতে পারি। কি করে দেখো, তুমি এই প্যাটার্নটা দেখো, বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা ভাজিত সাইন থিটা মাইনাস কস থিটার মান হচ্ছে 12। 12কে আমরা কি লিখতে পারি? 12কে আমরা লিখতে পারি 12/1। ঠিক আছে, তো এটা দেখে মনে হচ্ছে স্যার এখান থেকে আমরা ডাইরেক্টলি সাইন থিটা বাই কস থিটার মান বার করতে পারবো, সাইন থিটা বাই কস থিটা, কারণ এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডর মেথড হচ্ছে। তাহলে একবার 12-র সঙ্গে 1 যোগ হবে 13, আর একবার 12 থেকে 1 বিয়োগ হবে 11। তাহলে আমরা ডাইরেক্টলি বার করে নিলাম যে সাইন থিটা বাই কস থিটার মান কত? 13/11। আর আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা মানে কত? ট্যান থিটা। তাহলে ট্যান থিটার মান আমার এক লাইনে চলে এলো কত? 13/11। এবার তুমি এখানে মানটা পুট করো, দেখো তোমাকে কি দিয়েছে, ভালো করে বুঝো কি দিয়েছে। বলছে 121 ট্যান স্কোয়ার থিটা, 121 ট্যান স্কোয়ার থিটা। তো ট্যান স্কোয়ার থিটার মান 13/11 স্কোয়ার করলে কত হবে? 169/121 মাইনাস কত হবে? 3। এখানে দেখো 169 ইন্টু, এটা কি বলেছে? কট স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটা মানে কি? ট্যানের উল্টো, মানে 13/11 আছে, এটাকে উল্টো করো, 11/13 স্কোয়ার করো, মানে 121/169 প্লাস কত হবে? 1। কাটো, কাটাকাটি করো, যেমন তো 121 কাটবে, 169 কাটবে, তাহলে তোমার অ্যান্সার কত আসবে? 169 থেকে 3 বিয়োগ করলে কত হবে তোমার? 166। ঠিক আছে, আর এখানে 121 আর 1 যোগ করলে 122। 2 দিয়ে যদি কাটি কত আসবে? 83, আর 2 দিয়ে কাটলে কত হবে? 61। তাহলে 83/61 অপশন নাম্বার ডি তোমার কারেক্ট যাবে। বুঝতে পারলে? এইভাবে কত সহজে দেখো তুমি সলভ করতে পারবে। তো তোমাকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড জানতে হবে যে জিনিসটা কি। আরেকটা প্রশ্ন, বললাম না একদম টাইপ ওয়াইজ তোমাকে পড়াবো, আর এত সুন্দর করে আমি তোমাকে ত্রিকোণমিতি শেখাবো, এর থেকে বেস্ট ক্লাস তুমি বাংলাতে পাবে না। তুমি চুপচাপ শুধু দেখতে থাকো। দেখো ক্লাসগুলোকে দেখবে এবং তোমাকে দেখার পর নিজের থেকে আরো প্রিভিয়াস প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, তবে তোমার ধীরে ধীরে এটা গ্রিপের মধ্যে আসবে। বলেছে কোসেক থিটা প্লাস কস থিটা বাই কোসেক থিটা মাইনাস কস থিটার মান তোমার কট থিটার মান দিয়েছে কত? 7। 7 মানে কি? বলবে স্যার 7 মানে হচ্ছে 7/1। এবার শোনো প্রশ্নটাকে কি করে করবে। তো এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও দেখতে পাচ্ছ, দুটি একই সংখ্যার যোগ, দুটি একই সংখ্যা বিয়োগের মান দিয়েছে। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি কিসের অনুপাত বার করতে পারবো বলো? বলবে স্যার ডাইরেক্টলি আমরা এখান থেকে বার করতে পারবো কোসেক থিটা ভাজিত কট থিটার মান। কোসেক থিটা ভাজিত কট থিটার মান আমরা বার করতে পারবো। কোসেক থিটা ভাজিত কট থিটার মান কত হবে? একবার 7-এর সঙ্গে 1 যোগ হবে 8, একবার 7 থেকে 1 বিয়োগ হবে 6, আর 8/6 মানে কি লিখতে পারি? 4/3 লিখতে পারি। বলবি ইয়েস স্যার। জিজ্ঞাসা করেছে 4sin স্কোয়ার থিটা মাইনাস 1, 4sin স্কোয়ার থিটা প্লাস 1। তো এটা সলভ করতে হলে আমাকে কি জানতে হবে? আমাকে সাইন থিটার মান জানতে হবে। সাইন থিটার মান তুমি কিভাবে পাবে? দেখো যদি এই প্যাটার্নটাকে আমরা দেখি, কোসেক থিটা মানে কি স্যার? কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, সাইন থিটার উল্টো। ইয়েস, আর এটা কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে স্যার কস থিটা বাই সাইন থিটা। এটা আসবে, বলবে ইয়েস স্যার এটা আসবে। কি কাটছে? সাইন থিটা কাটছে। তো সাইন থিটা কেটে যাওয়ার পর এই জায়গাটা পুরোটা কত চলে আসছে? 1/cos থিটা। কত চলে আসছে স্যার? 1/cos থিটা। আর 1/cos থিটার মান কত আসছে? 4/3। যদি 1/cos থিটা 4/3 হয়, তাহলে বলো cos থিটা কত হবে? শুধু cos থিটা কত হবে? বলবে স্যার শুধু cos থিটা হবে আপনার 3/4। স্যার আপনি তো cos থিটা বার করলেন, কিন্তু আমার তো দরকার সাইন থিটা। আমরা তো কনসেপ্ট জানি। কনসেপ্ট কি জানি? দেখো যদি আমার সমকোণী ত্রিভুজ এরকম হয় আর এই অ্যাঙ্গেলটা আমার থিটা হয়,
তো আমাকে কস থিটা দিয়েছে, কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে স্যার ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস। তার মানে ভূমি হচ্ছে আমার 3 আর অতিভুজ হচ্ছে আমার 4। এবার তোমরা বলবে স্যার লম্বর মান কত হবে, অনেকে ভুল করে 3 4 5 ট্রিপলেট বলে এটা 5 করে দেবে, ওইরকম হয় না, ঠিক আছে। অতিভুজটা সব থেকে বড় বাহু হয়, কিন্তু অতিভুজটা এখানে 4 দিয়েছে, তাহলে এই লম্বর মানটা কত হবে। বলবে স্যার লম্ব বার করার টেকনিক তো আমরা জানি, কি করতে হয় আমাদেরকে, রুট আন্ডার অতিভুজের স্কোয়ার থেকে কি মাইনাস করতে হয়, আমাকে ভূমি স্কোয়ারকে মাইনাস করতে হয়। তাহলে 16 থেকে যখন আমি 9 বিয়োগ করবো তখন রুট আন্ডার কত হয়ে যাবে, এটা বলবে স্যার 7। তাহলে আমি ডাইরেক্টলি এটা লিখে দিতে পারি যে লম্বর মানটা কত হবে, রুট আন্ডার 7 হবে, লম্বর মান কত হবে, রুট আন্ডার 7। এবার তুমি সলভ করে নাও, একটু তোমাকে বুদ্ধি দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি বলে সময় লাগছে, পরীক্ষাতে এত সময় লাগবে না তোমার যদি ভালো প্র্যাকটিস থাকে। এবার 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত √7, অতিভুজ কত 4, তাহলে √7 বাই 4 যখন তুমি স্কোয়ার করবে, √7 বাই 4 যখন স্কোয়ার করবে কত হয়ে যাবে, এটা √7 স্কোয়ার করলে কত হয়ে যাবে 7, আর 4 স্কোয়ার কত হবে 16 মাইনাস 1। আর এটা কত হবে স্যার 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা, এখনই বললাম কত হবে 7/16 প্লাস 5। এবার দেখো সলভ করাটা কত সহজ, তুমি 4 দিকে কাটবে কতবার, 4 বার, তাহলে উপরটা সলভ করলে কত আসছে 4, আর এটা হচ্ছে তোমার 7 মাইনাস 4, আর নিচটা সলভ করলে কত আসছে, এটা 4 দিকে কেটে যাবে 4 বার, আর নিচেও তোমার 4 আসছে, আর কত আসছে 7 প্লাস 5। এবার দেখো আরামসে তোমার সলভ হয়ে গেল, এই 4 আর 4 তোমার কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো স্যার, 7 মাইনাস 4 করলে কত হচ্ছে 3, আর 7 প্লাস 12 করলে কত হচ্ছে, 7 প্লাস 5 করলে 12, 3/12 মানে কত হবে, 3 বাই, ও এটা কত হবে, 4 5 20 হবে না, এটা 20 হবে, 20, ঠিক আছে, 5-এর জায়গায় এটা 20 হবে। তাহলে কত আসছে 3/27, 3 বাই কত আসছে 27, আর 3/27 মানে কত হয় 1/9, তাহলে 1/9 তোমার কারেক্ট যাবে, ডি অপশন। ঠিক আছে, এটা কোনো আতিপাতি কোশ্চেন নয়, এটা সিজিএল পরীক্ষার প্রশ্ন, বুঝতে পারছো। আর এটা হচ্ছে সিজিএল পরীক্ষাতে, প্রত্যেকটা পরীক্ষাতে সিজিএল হোক রেলওয়ে হোক, প্রত্যেকটা পরীক্ষাতে এই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড থেকে কোশ্চেন তোমার আসবেই আসবে, প্রতিবারই একটা করে আসে, তোমাকে মেথডটা ভালো করে শিখতে হবে, ঠিক আছে। আমি তোমাকে বোঝাচ্ছি বলে সময় লাগছে, কারণ তোমাকে আমি বেসিক থেকে বোঝাচ্ছি, আর এটাকে এত কিছু লিখে লিখে তোমাকে করতে হবে না, শুধুমাত্র তুমি যাতে ভালো করে বুঝতে পারো, যারা প্রথম থেকে শিখছো বেসিক থেকে, যাতে তাদের মাথায় সবকিছু ক্লিয়ার চলে আসে, ওই জন্য আমি এটা বেসিক থেকে বোঝাচ্ছি। বারবার যখন তুমি এটাকে প্র্যাকটিস করবে, অটোমেটিক তোমার একটা স্পিড চলে আসবে। এবার তুমি যদি বলো এটা কোনো শর্ট ট্রিক নেই, সব জিনিসের শর্ট ট্রিক হয় না, ঠিক আছে। যে জিনিসের যেটা মেথড, তোমাকে সেই মেথডটা জানতে হবে। যদি শর্ট ট্রিক হতো আমি তোমাকে বলতাম না, অবশ্যই বলতাম। তো তুমি নিশ্চিন্ত থাকো যে স্যার আপনি তো অনেক লেন্দি করে দিচ্ছেন, লেন্দি না, এটাই শর্ট, ঠিক আছে। তুমি যখন প্র্যাকটিস করবে তোমার অটোমেটিক শর্ট হয়ে যাবে। শর্ট ট্রিক কোনো আলাদা করে মেথড হয় না। শর্ট ট্রিক কি জিনিস, শর্ট ট্রিক হচ্ছে বেসিক প্রসেসটাকে শর্ট করে লেখা। তুমি যত কম লিখবে, তুমি যত স্টেপ কাটিং করবে, মাইন্ডে যত সলভ করবে, তত তোমার অ্যাপ্রোচটা শর্ট হয়ে যাবে। এটাই শর্ট ট্রিক, আর কোনো শর্ট ট্রিক হয় না। এবার জানি না বাকি টিচাররা তোমাকে কি সব উল্টোপাল্টা শর্ট ট্রিক শেখাবে, বাট ওই শর্ট ট্রিক তোমার এক্সাম হলে কখনো কাজে লাগে না। এক্সাম হলে সেটাই কাজে লাগে, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো কনসেপ্টটাকে ভালো করে শেখো, আর সেটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো, অটোমেটিক চলে আসবে। নেক্সট দেখো বলতে কি চাইছে, আবার তোমাকে একটা প্যাটার্ন দিয়েছে। আমি তোমাকে কি বললাম যে এই প্যাটার্নটাকে তুমি প্লাস ফরম্যাটে লিখো, মানে আগে তুমি প্লাসটা লিখে নাও, যেমন সেক থিটা প্লাস ট্যান থিটা। চলো আমি এখানে লিখে দিচ্ছি, প্লাসটাকে আগে লিখে নাও, সেক থিটা প্লাস ট্যান থিটা, ওকে, ভাজিত এটা কত হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা। এবার দেখো এর মান কত হবে, 1/7 কে উল্টে লিখো 7/1। তাহলে দেখো এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও দেখতে পাচ্ছি, তো এখান থেকে ডাইরেক্টলি আমরা সেক থিটা বাই ট্যান থিটার মান বার করতে পারবো। আর সেটার মান কত হবে স্যার, 7-এর সঙ্গে একবার 1 যোগ হবে 8, 1 বিয়োগ হবে 6, আর 8/6 মানে কত এখনই শিখলাম, 8/6 মানে স্যার 4/3। এবার সেক থিটা মানে কি বলো, সেক থিটা মানে কি, সেক থিটা মানে স্যার 1/cos থিটা। তাহলে সেক থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, cos থিটার উল্টো, সেক থিটা মানে স্যার 1/cos থিটা। আর ট্যান থিটা মানে কি, বলবে স্যার ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই cos থিটা, সাইন থিটা বাই cos থিটা। ওকে, আমাকে কোসেক আর কট বার করতে হবে, ঠিক আছে, কিছু অসুবিধা নেই। এবার তুমি দেখো cos থিটা কেটে যাবে, 1/sin থিটার মান 4/3, তাহলে সাইন থিটার মান কত, উল্টে যাবে স্যার 3/4। ঠিক আছে, এটা আমার সাইন থিটা চলে এলো। দেখো যদি আমার কাছে সাইন থিটা চলে এসেছে,
তাহলে আমি কোসেক থিটা খুব সহজে বার করতে পারবো, সেটা হচ্ছে সাইন থিটার উল্টো, মানে 4/3। আর এখানেও কত হবে স্যার? 4/3। কিন্তু আমাকে বার করতে হবে কট। এবার আমি কটটা কি করে বার করবো তার জন্য তোমাকে জানতে হবে। দেখো আমি ডাইরেক্টলি বলতে পারতাম, যেমন এখানে 1/sin থিটা, 1/sin থিটা মানে কোসেক থিটা, তো কোসেক থিটা মানে আমি বসে দিলাম 4/3, 4/3। কিন্তু আমাকে তো কট জানতে হবে। এবার আমি কটটা কি করে বার করবো? তোমাকে ট্রাইঙ্গেলের কনসেপ্টটা নিয়ে এসো। ট্রাইঙ্গেলের কনসেপ্টটা কি বলেছিল? সাইন থিটা যদি এটা অ্যাঙ্গেল থিটা হয়, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? 3, আর অতিভুজ কত? 4। তাহলে ভূমি কত হবে? এখনই শিখলাম, স্যার ভূমি হবে যে অতিভুজের স্কোয়ার থেকে আমাকে লম্ব স্কোয়ারকে মাইনাস করতে হবে, মানে 16 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে রুট আন্ডার কত হবে? 7। এবার তুমি বসাও, এবার দেখো প্লাস প্লাস তুমি বসাও কট থিটা। কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত? √7, আর লম্ব কত? 3। √7/3 যদি স্কোয়ার করো তাহলে কত হবে? 7/9। √7 স্কোয়ার করলে 7 হয়ে যাচ্ছে, আর 3 স্কোয়ার কত হবে? আমি স্কোয়ার করছি ডাইরেক্ট, ঠিক আছে? এটার মান বসালে কত হবে স্যার? ডাইরেক্টলি হবে 7/9 মাইনাস কট স্কোয়ার থিটা 7/9। হয়ে গেল সলভ, সলভ হয়ে গেল। আর কি আছে? এবার দেখো তুমি যখন সলভ করবে উপরটা কত আসবে স্যার? 3, আর 9 লসাগু তো 3 হবে। এটা কত হবে? 3 দিয়ে 9 যাবে 3 বার, মানে 12 + 7। উপরে আমার 12 + 7 আসছে, আর নিচে স্যার নিচেও তো আমার 9 হবে, আর এখানে 12 - 7 আসবে, আর 9 গুলো স্যার কেটে যাবে। তাহলে পড়ে কি থাকবে? 12 + 7 মানে আমার 19, আর 12 থেকে 7 মাইনাস বিয়োগ করলে 5। তাহলে 19/5, 19/5 অপশন নাম্বার এ। বুঝতে পারলে ভাই? বলবে ইয়েস স্যার, একদম জবরদস্ত। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে এই হলো আমাদের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মেথডের 4টা প্রশ্ন। বলো, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মেথডটা তোমাকে আমি বোঝালাম, আর 4টা প্রশ্ন করালাম, একদম বেসিক প্রশ্ন একটা, তারপর একটু লেভেলটা বাড়লো, তারপর আবার একটু লেভেল বাড়লো, তারপর আবার একটু লাস্ট লেভেল। একদম লাস্ট লেভেলে অঙ্কটা দেখো আমরা কিসের অঙ্ক করলাম? বলবে স্যার সিজিএল মেন্সের অঙ্ক। আমি তোমাকে বলেছি যে এই ক্লাসগুলো প্রি প্লাস মেন্স, তোমাকে আমি প্রি লেভেলের কোয়েশ্চনও করাবো, তোমাকে আমি মেন্স লেভেলের কোয়েশ্চনও করাবো, যাতে তুমি ওভারঅল ভাবে তৈরি হয়ে যাও। এইবার আমরা অন্য টাইপে আসছি। অন্য টাইপে মানে অ্যাকচুয়ালি ওটার মধ্যে, কিন্তু এখানে তোমার আর কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও অ্যাপ্লাই হবে না। নেক্সট প্রশ্ন দেখো, আরআরবি টেকনিশিয়ান 2024 সালের একদম লেটেস্ট প্রশ্ন। তুমি যদি এই প্যাটার্নটাকে নোটিস করো, এই প্যাটার্নটাকে, তাহলে দেখো উপরের নিচে তোমার কিছু কমন নেই। কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও কখন ইউজ করতে পারি? যখন উপরে একই সংখ্যার যোগ আর নিচে একই সংখ্যার বিয়োগ থাকে, বাট এখানে সেটা নেই। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে। 2 মানে কি স্যার? 2 মানে 1। তো সিম্পলি আমি ক্রস মাল্টিপ্লাই করতে জানি। দেখো ক্রস মাল্টিপ্লাই করো, প্রথমে 1-এর সঙ্গে এটা গুণ হবে, আর 2-এর সঙ্গে এটা গুণ হবে। ইয়েস স্যার, তো ক্রস মাল্টিপ্লাই করো। 1-এর সঙ্গে যদি 8 গুণ করি তাহলে এটা হবে 8 cos থিটা প্লাস 5 sin থিটা। তো এখানে বেশি বুদ্ধি লাগাবার তোমাকে দরকার নেই, তুমি শুধুমাত্র গুণ করে দাও। 2-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 10 cos থিটা, 10 cos থিটা। বলবে ইয়েস স্যার, প্লাস কত হবে? এটা 4 দুগুণে 8 sin থিটা। এবার কাটো, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, এটা তোমার এটা 18 আছে না? এটা 8 নেই, অ্যাকচুয়ালি এটা 18 আছে, এটা 18 হবে, নাহলে এখনই ভুল হয়ে যেত। ঠিক আছে, এবার দেখো এখানে 18 cos থিটা, এখানে 10 cos থিটা, তো 10 cos থিটাকে এদিকে নিয়ে এসো, তাহলে মাইনাস কত হবে? 8 cos থিটা, আর 5 sin থিটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 3 sin থিটা। আমাকে জিজ্ঞাসা করেছে কট থিটার মান, তাহলে কট থিটা বার করো। cos থিটাকে এইদিকে পাঠিয়ে দাও, এক কাজ করো, কট বার করতে বলেছে, তাহলে sin থিটাকে এইদিকে পাঠিয়ে দাও কসের জায়গায়, তাহলে cos ভাজিত sin, আর এই 8 তোমার চলে আসবে এইদিকে, আর cos ভাজিত sin মানে কত হয়? cot থিটা, তাহলে cot থিটার মান কত চলে এলো? 3/8। cos থিটা বাই sin থিটা মানে হচ্ছে cot থিটা, যেটার মান তোমার কত চলে আসবে? 3/8 চলে আসবে। তো এখানে বেশি বুদ্ধি লাগাবার দরকার নেই, এখানে সিম্পলি তুমি ক্রস মাল্টিপ্লাই করবে। নেক্সট দেখো, ভালো প্রশ্ন, সিজিএল 2024 সালের, এখানেও সেম। দেখো এখানে তুমি কোথাও তুমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অ্যাপ্লাই করতে পারবে না, কারণ উপরে আলাদা সংখ্যা আছে, নিচে আলাদা সংখ্যা আছে। তো যেখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অ্যাপ্লাই করা যাবে না, সেখানে আমরা কি করব? অনলি ক্রস মাল্টিপ্লাই। তো 4-এর সঙ্গে তোমার ক্রস হবে, আর 5-এর সঙ্গে ক্রস মাল্টিপ্লাই হবে। করো ক্রস মাল্টিপ্লাই। দেখো 4-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে? 28 sin থিটা, একদম বেসিক থেকে তোমাকে বোঝাবো। প্লাস 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 16 cos থিটা, 16 cos থিটা ইকুয়াল টু কত হবে? 5-এর সঙ্গে 9 গুণ করলে 45 sin থিটা, 45 sin থিটা, আর 5-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে? 10 cos থিটা। বলবে একদম স্যার।
এবার তুমি দেখো আরামসে, হড়বড়ি না, 28 সাইন থিটা 45 সাইন থিটা, এখানে 16 এখানে 10, তো 10কে এদিকে নিয়ে আসো, তাহলে 16-র সঙ্গে 10 যোগ হয়ে কত হয়ে যাবে 26 কস থিটা ইকুয়াল টু 28 ওইদিকে গিয়ে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে কত হয়ে যাবে স্যার 17 সাইন থিটা। এবার আমাকে জিজ্ঞেস করেছে ট্যান থিটার মান, তো ট্যান থিটা কি করে বার হবে, তুমি এই কস থিটাকে এদিকে পাঠিয়ে দাও সাইনের কাছে, তাহলে কসকে সাইনের কাছে পাঠিয়ে দাও, তাহলে সাইন বাই কস হয়ে যাবে, আর এই 17কে তুমি এদিকে নিয়ে চলে আসো 26-এর কাছে, তাহলে চলে এলো দেখো সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে, সাইন থিটা ভাজিত কস থিটা, এটা মানে তো ট্যান থিটা, তাহলে ট্যান থিটার মান কত, ট্যান থিটার মান 26/17। এবার তুমি একটা জিনিস ভাবো, যদি তোমাকে এই মানটা বার করতে হয় যে ট্যান স্কোয়ার থিটা প্লাস 5 ভাজিত ট্যান স্কোয়ার থিটা মাইনাস 5, তাহলে তুমি এত বড় ক্যালকুলেশন কি করে করবে, কিছু শর্ট ট্রিক উপায় আছে? মানে এই ট্যান থিটার মান তুমি যদি 26/17 এখানে বসিয়ে ক্যালকুলেশন করো, তোমার অনেক বেশি ক্যালকুলেটিভ হয়ে যাবে, তাহলে তোমাকে এখানে একটু বুদ্ধি লাগাতে হবে। ক্যালকুলেশনটা কম করার জন্য আমরা কি টেকনিক ইউজ করতে পারি, দেখো তুমি দেখবে স্যার ওপরে আমার প্লাস আছে আর নিচে আমার মাইনাস করতে বলেছে, ভালো করে দেখো, ওপরে প্লাস নিচে মাইনাস, তার মানে উপরে আমার বড় সংখ্যা হবে নিচে আমার ছোট সংখ্যা হবে, অপশনগুলো দেখো, উপরে ছোট সংখ্যা হবে না, সি অপশনটা গেল, উপরে ছোট সংখ্যা হবে না, ডি অপশনটা গেল, এইভাবে আমরা এলিমিনেট করে দিলাম। বেঁচে থাকলো আমার দুটো অপশন, এবার দুটোর মধ্যে দেখতে হবে যে নেগেটিভ হবে না পজিটিভ হবে। তুমি দেখো যদি আমরা 26কে 17 দিয়ে ভাগ করি অ্যাপ্রক্স কত বার যাবে, একের থেকে বেশি যাবে, একের থেকে বেশি যাবে, 17কে 17 একের থেকে বেশি যাবে, তাহলে আমি ট্যানের জায়গায় যদি একের থেকে বেশি মান বসাই +5, ঠিক আছে, আর এখানে ট্যানের জায়গায় একের থেকে বেশি তার স্কোয়ার -5 করি, উপরে দেখো কত আসবে, প্রায় 1 + 5 মানে 6, আর নিচে 1 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে -4 আসবে, তাহলে অ্যান্সারটা আমার অবশ্যই নেগেটিভ হবে, পজিটিভ তো হবে না, তাহলে পজিটিভ অ্যান্সারটা আমার কেটে যাবে, আমার অ্যান্সার নেগেটিভ হবে। তো এইভাবে তোমাকে একটু বুদ্ধি ইউজ করতে হবে, সিজিএল এর অঙ্ক সলভ করছো, বুদ্ধি তোমাকে লাগাতে হবে যে আমরা কিভাবে শর্টকাট ইউজ করতে পারি। তুমি করতে পারো, তুমি ট্যানের মানটা 26/17 বসিয়ে ক্যালকুলেশন করতে পারো, বাট এটাতে তোমার অনেক বেশি টাইম চলে যাবে, টাইমটাকে কম করার জন্য তোমাকে এই পদ্ধতিটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছো? বলো, ক্লিয়ার হয়েছে? বলবে ইয়েস স্যার। তো এই হলো আমাদের টাইপ নাম্বার 1 শেষ, ঠিক আছে। তো টাইপ নাম্বার 1 এর টোটাল আমরা কতগুলো কোশ্চেন করলাম দেখে নাও। টাইপ নাম্বার 1 এর টোটাল আমরা 20টা কোশ্চেন করলাম, 20টা। এই 20টা প্রশ্নকে তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে নাও এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারে তোমার কাছে যদি কোনো ভালো বই আছে সেখান থেকে প্র্যাকটিস করে নাও, তোমার মোর দেন এনাফ, তুমি আগামী দিনে ত্রিকোণমিতিতে সব অঙ্ক করতে পারবে। টাইপ 1 এর বলছি, এবার আমরা টাইপ 2 তে আসবো, ঠিক আছে। টাইপ 1 আমরা বেসিক কনসেপ্টটা শিখলাম ত্রিকোণমিতির রেশিও দিয়ে, এবার টাইপ 2 তে আমরা শিখবো ট্রিগোনোমেট্রি রেশিও অন ডিফারেন্ট অ্যাঙ্গেলস। মানে এবার তোমাকে রেশিও দিয়ে কোয়েশ্চেন করতে হবে, কিন্তু তোমার অ্যাঙ্গেলগুলোকে আলাদা আলাদা করে দেবে, অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট করে দেবে। তুমি বলবে স্যার কোয়েশ্চেনগুলো কেমন থাকবে? দেখো প্রথম প্রশ্ন একদম লেটেস্ট প্রশ্ন 2025 কি বলেছে ভালো করে শুনবে। এতটা তোমাকে আমি ত্রিকোণমিতি শিখিয়ে দেবো খুব ভালোভাবে, তুমি লেটেস্ট প্রশ্ন হোক আগামী প্রিভিয়াস এর প্রশ্ন হোক সব করতে পারবে। প্রশ্নটাতে বলছে যে ত্রিভুজ এবিসি তে আমাদের সি তে সমকোণ রয়েছে। দেখো তোমাকে খুব ভালো করে বোঝাবো যত্ন করে। ধরো তোমার সামনে একটা সমকোণী ত্রিভুজ আছে, কোশ্চেনের হিসাবে বলেছে সি তে আমার কি হবে, সি তে আমার সমকোণ হবে অর্থাৎ 90 ডিগ্রি হবে, ওকে। আর এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। এবার আমাকে বলেছে সাইন এ, ভালো করে বুঝবে, সাইন এ এর মান দিয়েছে মানে অ্যাঙ্গেল এর রেসপেক্টে, বুঝবে অ্যাঙ্গেল এর রেসপেক্টে সাইনের মান, সাইন এ তোমাকে দিয়েছে, আমি একদম লিখে লিখে বোঝাই তোমাকে, তোমার বুঝতে সুবিধা হবে, 5/13। এবার তুমি বলো যদি আমার অ্যাঙ্গেল এ এটা হয়, ভালো করে বুঝে নাও অ্যাঙ্গেল এ, তাহলে অ্যাঙ্গেল এর রেসপেক্টে লম্ব কোনটা হবে? আগের দিনে ক্লাসে শিখিয়েছিলাম যে এই অ্যাঙ্গেল থেকে সোজা একটা অ্যারো দাও, এরকম সোজা অ্যারো একদম বিপরীত দিকটা, মানে এই সিবিটা হবে তোমার লম্ব, অ্যাঙ্গেল এ রেসপেক্টে বলছি, ঠিক আছে। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ তো 13 থাকবে ফিক্স, আর লম্ব কোনটা হবে স্যার? লম্ব হবে আমার 5। এবার আমরা জানি যে 5, 12, 13 ট্রিপলেট হয়, তাহলে একটা 5 একটা 13, তাহলে অবশ্যই এটা কত হবে, ভূমিটা 12 হবে। বুঝতে পেরেছো? এতটা ক্লিয়ার? বলবে ইয়েস স্যার। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে কস বি, মানে অ্যাঙ্গেল এ রেসপেক্টে সাইনের মান দিয়েছে,
কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিল। এবার অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে তোমাকে কসের মান বার করতে হবে। কিছুই নেই, দেখো অ্যাঙ্গেল বি কোনটা, বলবে স্যার অ্যাঙ্গেল বি হচ্ছে এইটা, এটা আমার অ্যাঙ্গেল বি, দিস ইজ অ্যাঙ্গেল বি। তো এই অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে কস কত হবে, দেখো যদি এটা আমরা অ্যাঙ্গেল বি ধরি, এবার শুনবে এটা যদি অ্যাঙ্গেল বি হয় তাহলে এই বি এর রেসপেক্টে লম্ব কোনটা, এখান থেকে একটা অ্যারো দাও এরকম, তাহলে এই এখন তোমার লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে 5 আর অতিভুজ 13। কিন্তু কস মানে কি, কস মানে স্যার ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত স্যার, ভূমি হচ্ছে আমার 5, ভূমির জায়গায় 5 বসাও, আর অতিভুজ কত 13, তাহলে 5/13 অপশন নাম্বার এ। এই ভুলটা করো না, তোমাকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে বলছে, তুমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করো। প্রথমে অ্যাঙ্গেল এ রেসপেক্টে মানটা দিয়েছে সেটা বার করে নাও, তারপর অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে চেক করো। যেমন দেখো অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে লম্ব কোনটা হবে, এই বি থেকে সোজা একটা এরকম অ্যারো টানো। আমি শিখেছিলাম যেখানে অ্যাঙ্গেল থাকবে সেখান থেকে সোজা এরকম একটা অ্যারো টানবে, তাহলে অ্যারোটা যেদিকে যাবে সেদিকটা তোমার লম্ব হবে, বাকি একটা ভূমি হবে, আর অতিভুজটা তোমার সবসময় ফিক্স থাকবে। ক্লিয়ার, বলবে স্যার জবরদস্ত। আরেকটা প্রশ্ন বলো, 22 নম্বর প্রশ্ন। কিভাবে করবে এটা যদি করতে হয়, দেখো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ বানাবো, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার আমরা জানি যে একটা কোণ আমার কি হবে স্যার, একটা কোণ আমার অবশ্যই 90 ডিগ্রি হবে, আর 90 ডিগ্রির যে বিপরীত দিকের সাইডটা সেটা সবসময় আমার কি হবে, হাইপোটেনিয়াস হবে, অতিভুজ হবে, এটা আমার ফিক্স থাকবে, ঠিক আছে, এটা আমার চেঞ্জ হবে না। এবার বলছে সাইন 31 ডিগ্রি, আমি যদি এই কোণটাকে 31 ডিগ্রি ধরি, এই কোণটাকে 31 ডিগ্রি ধরি, তাহলে বলো ত্রিভুজের তিনটে কোণ মিলে কত ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটে কোণ মিলে হয় 180 ডিগ্রি, একটা কোণ 90, একটা 31, তাহলে আরেকটা অবশ্যই করতে হবে স্যার, আরেকটা কোণ অবশ্যই আমার 59 ডিগ্রি হবে। ইয়েস স্যার, এইবার ঠিক আছে। এবার আমাকে যেটা দিয়েছে বলেছে সাইন 31 ডিগ্রি, শুনবে সাইন 31 ডিগ্রি মান কত দিয়েছে, এ স্কোয়ার। এ স্কোয়ারকে কি লিখতে পারি, এ স্কোয়ার বাই 1। সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এবার বলো 31 ডিগ্রির অ্যাঙ্গেল হিসেবে লম্ব কোনটা, 31 ডিগ্রি হিসেবে লম্ব হচ্ছে 31 থেকে এরকম একটা অ্যারো টানো, লম্ব কোনটা, লম্ব স্যার এই বাহুটা, যেখানে অ্যারোটা যাচ্ছে সেটা লম্ব, তাহলে লম্বর মান কত হবে এ স্কোয়ার, আর অতিভুজের মান কত হবে এ ওয়াক, অতিভুজের মান কত হবে 1 হবে। এটা বেরিয়ে গেল, বলবে ইয়েস স্যার এটা তো বেরিয়ে গেছে, আর অসুবিধা নেই। ভূমি বার করো, ভূমি কত হবে, ভূমি বার করার জন্য কি করতে হবে আমাকে, অতিভুজের স্কোয়ার থেকে লম্ব স্কোয়ারকে মাইনাস, একে স্কোয়ার থেকে একে স্কোয়ার করলে একই হয়, মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। এটা তোমার এ স্কোয়ারের মান দিয়েছে না, অতিভুজের স্কোয়ার থেকে আমাকে লম্ব স্কোয়ারকে মাইনাস করতে হবে, ঠিক আছে। তো এটা এ স্কোয়ার, অতিভুজের স্কোয়ার, একে স্কোয়ার থেকে তোমাকে এ স্কোয়ারকে মাইনাস করতে হবে, ভালো করে শুনবে। আমার মনে হচ্ছে এটার মান শুধুমাত্র এখানে একটা মিস্টেক রয়েছে, ঠিক আছে, এটাকে তুমি এ স্কোয়ার, এটা হবে না, এটা এ হবে, ঠিক আছে, এটা এ হবে, এই জায়গাটা মিস্টেক রয়েছে, ঠিক করে নেবে। এটা সাইন 31 এর মান এ হবে, ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে নেবে, অর্থাৎ এটা শুধু এ হবে, এ স্কোয়ার হবে না। তার মানে স্যার আমার কাছে কি কি আছে, আমি অ্যাঙ্গেল 31 হিসেবে আমি অতিভুজ পেয়ে গেছি 1, লম্ব পেয়ে গেছি এ, তাহলে ভূমির মান কত হবে স্যার, ভূমির মান আমাকে বার করতে হবে অতিভুজের স্কোয়ার থেকে লম্ব স্কোয়ারকে মাইনাস করো, তাহলে এটা মান কত আসবে, একে স্কোয়ার করলে কত হয় 1 হয়, তাহলে ভূমির মান √1 মাইনাস এ স্কোয়ার। এবার বলেছে কট 59 ডিগ্রি, কট 59, এবার 59 ডিগ্রিকে কিভাবে লিখতে পারো শুনবে। এবার আমি 59 ডিগ্রি হিসেবে রেসপেক্টটা দেখবো, বলো যদি এটা আমার 59 ডিগ্রি হয়, 59 ডিগ্রি এটা হয়, এবার 59 ডিগ্রির হিসেবে লম্ব কোনটা, এখান থেকে সোজা একটা অ্যারো টানো, কোনটা লম্ব আসছে 1 মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা লম্ব আসছে, আর ভূমি কোনটা আসছে, ভূমি আসছে আমার এ। ইয়েস স্যার, তাহলে লম্বর মান কত হবে, কট মানে কি, কট মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত এ, আর লম্ব কোনটা হবে স্যার, লম্ব হবে √1 মাইনাস এ স্কোয়ার, তাহলে এ বাই √1 মাইনাস এ স্কোয়ার, অপশন নাম্বার বি। এটাকে বলে অ্যাঙ্গেল চেঞ্জ করা, বারবার তোমাকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে হবে, 31 রেসপেক্টে দিয়েছে, 59টা দেখতে হবে। আশা করছি তুমি বুঝতে পারছো, যদি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমার একটা হোয়াটসঅ্যাপ ডাউট গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপের ডাউট গ্রুপের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে লিঙ্কটি জয়েন করে যাও, সেখানে তুমি তোমার ডাউটটাকে সেন্ড করতে পারো। ওকে, চলো নেক্সট প্রশ্নতে আসবো। কোশ্চেন নাম্বার 23 তোমার সামনে দেখো কি বলা হয়েছে। এই প্রশ্নটাকে যদি আমাকে সলভ করতে হয়
আমি কত সহজে করতে পারবো, ভালো করে শুনবে। প্রথমে আমাকে একটা ট্রায়াঙ্গেল বানাতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার সামনে একটা সমকোণী ত্রিভুজ, শূন্য। এবার বলেছে cos 24 ডিগ্রি। আমরা জানি যে একটা কোণ 90 ডিগ্রি হবে, এটা আমার ফিক্স থাকবে। যদি এইটাকে আমি 24 ডিগ্রি ধরি, তাহলে বলো আরেকটা কোণ কত হবে? বাকি আরেকটা কোণ 66 ডিগ্রি হবে, ফিক্স। এবার আমাকে কিসের মান দিয়েছে? আমাকে দিয়েছে cos 24। দেখো cos 24 এর মান দিয়েছে m/n। cos মানে কি স্যার? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে? তাহলে হাইপোটেনিয়াসের মান তো n হবে, এটা একদম ফিক্স। এবার দেখো 24 ডিগ্রি হিসাবে লম্ব কোনটা? স্যার 24 ডিগ্রি হিসাবে লম্ব হচ্ছে 24 ডিগ্রি থেকে অ্যারো টানো, তাহলে এটা লম্ব, তাহলে এটা নিশ্চয়ই ভূমি হবে। ভূমির মান কত? স্যার ভূমির মান আমাকে দিয়েছে কত? না, কত দিয়েছে? বেস বাই, হ্যাঁ, ভূমির মান m, ঠিক আছে? অতিভুজের জায়গায় কত? ভূমির জায়গায় আমি m বসাবো আর অতিভুজের জায়গায় আমি n বসাবো। তাহলে 24 ডিগ্রি হিসাবে আমি রেশিওটা বার করে নিলাম। এবার আমাকে বার করতে হবে অতিভুজ জানি, ভূমি জানি, তাহলে লম্বর মান কত হবে? রুট আন্ডার অতিভুজের স্কোয়ার থেকে ভূমি স্কোয়ারকে মাইনাস করো। এবার তুমি দেখবে 66 ডিগ্রি হিসাবে রেসপেক্টটা দেখো, তোমাকে যেটা জিজ্ঞাসা করেছে সেটার দিকে ফোকাস করো। বলেছে কোসেক 24 ডিগ্রি। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, কিন্তু অ্যাঙ্গেলটা দেখে নেবে। অ্যাঙ্গেলটা বলেছে 24 ডিগ্রি, তো 24 ডিগ্রি হিসাবে কোনটা অতিভুজ কোনটা লম্ব? স্যার 24 ডিগ্রি হিসাবে এই 24 ডিগ্রি হিসাবে লম্ব তোমার এইটা, রুট আন্ডার n স্কোয়ার মাইনাস, বসাও তাহলে রুট আন্ডার, দাঁড়াও, অতিভুজ বাই লম্ব বলেছে না, তাহলে অতিভুজ তো প্রথমে n হবে, অতিভুজ তোমার n হবে, আর লম্ব কত হবে? স্যার লম্ব হবে আমার রুট আন্ডার n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, ঠিক আছে? এতটা ঠিক আছে? বলবে ইয়েস স্যার। এবার 66 ডিগ্রি হিসাবে রেসপেক্টটা তোমাকে দেখতে হবে cos, 66 ডিগ্রি হিসাবে cos বার করতে হবে। cos মানে কি? অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ ভাজিত ভূমি, হাইপোটেনিয়াস বাই ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস। এবার 66 ডিগ্রি হিসাবে কোনটা বেস আর কোনটা হাইপোটেনিয়াস বলো? এই 66 ডিগ্রি অ্যাঙ্গেল হিসাবে লম্ব কোনটা হবে? 66 থেকে সোজা এরকম অ্যারো টানো, তাহলে এখন স্যার লম্ব আমার লম্ব হচ্ছে m, আর ভূমি কত? স্যার ভূমি হচ্ছে আমার রুট আন্ডার n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, ঠিক আছে? তাহলে ভূমির মানটা কত বসাবো? স্যার ভূমির মানটা বসাবো আমি রুট আন্ডার n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, আর হাইপোটেনিয়াসের মান সবসময় ফিক্স থাকবে n। বাস এইটুকু তোমাকে খেলতে হবে, শুধু যে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করা তোমাকে জানতে হবে। আমি তোমাকে ভালো করে শেখাচ্ছি ধৈর্য ধরে। অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করা তুমি যদি শিখে যাও, তাহলে তোমার অঙ্কগুলো করতে সময় লাগবে। এবার দেখো এলসিএম কত হবে? স্যার এলসিএম n ইন্টু রুট আন্ডার n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, এটা আমার এলসিএম চলে এলো। তো এটা একটা ম্যাচ হয়ে যাবে, রুট আন্ডারগুলো ম্যাচ হয়ে গেল, n ইন্টু n গুণ করলে n স্কোয়ার হয়ে যাবে, আর n যদি ম্যাচ হয়ে যায় তাহলে এটা কত হবে? রুট আন্ডার n স্কোয়ার মাইনাস m স্কোয়ার দুবার গুণ হবে, তাহলে দুবার গুণ হলে রুটটা সরে যাবে, রুটটা সরে গেলে এটা কত হয়ে যাবে? n স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার, প্লাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার কেটে যাবে, তাহলে অ্যান্সার কত হবে? m স্কোয়ার বাই রুট আন্ডার n, m স্কোয়ার দিয়ে অ্যান্সার স্টার্ট হবে, আর নিচে আমার n থাকবে, এইটা অ্যান্সার নাম্বার ডি, m স্কোয়ার বাই n ইন্টু রুট আন্ডার n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, ঠিক আছে? খুবই একটা লেভেলের প্রশ্ন, খুবই একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নতে তোমাকে জানতে হবে যে অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ কি করে করতে হয়। 24 ডিগ্রি হিসাবে একরকম রেশিও হবে, 66 ডিগ্রি হিসাবে অন্যরকম রেশিও হবে, আর তার জন্য তোমাকে জানতে হবে যে পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য পার্টিকুলার লম্ব কোনটা, সেটা তুমি যদি বার করে নিতে পারো, যেভাবে আমি তোমাকে শেখালাম, যে যখনই কোনো অ্যাঙ্গেল দেবে আর সেই অ্যাঙ্গেলের তোমাকে যদি লম্ব বার করতে হয়, তো তুমি ওই অ্যাঙ্গেল থেকে সোজা একটা অ্যারো টানবে, যে বাহুটা পাবে, সোজা অ্যারো টানার পর যে বাহুটা পাবে সেই বাহুটা তোমার লম্বর মান হবে, পারপেন্ডিকুলারের মান হবে, ঠিক আছে? ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 24 তোমার সামনে, দেখো বলেছে cos a এর মান যদি 3/5 হয় আর cos b এর মান 15/17 হয়, তাহলে sin a প্লাস b এর মান কত হবে? দেখো sin a প্লাস b এর একটা ফর্মুলা হয়, আমি তোমাকে আগামী ক্লাসগুলোতে এইটার উপর বেস করে অনেকগুলো অঙ্ক হবে, সেগুলো শেখাবো যে কি করে আসছে। sin a প্লাস b এর একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা লিখে রাখবে, sin a cos b প্লাস cos a ইন্টু sin b, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মেইন ফর্মুলা। এবার এই ফর্মুলা দিয়ে আগামীকালে আগামী ক্লাসগুলোতে তোমার অনেকগুলো প্রশ্ন হবে,
সেটার একটা আলাদা টাইপ আছে, সেগুলো আমি করাবো, এখনের জন্য জেনে রাখো। এবার এখানে তোমার কোশ্চেনটার মধ্যে স্পেশালিটি কি রয়েছে, একবার কস এ দিয়েছে, একবার কস বি দিয়েছে, মানে সে ডবল ট্রায়াঙ্গেলের কেস বলেছে, ডবল ট্রায়াঙ্গেলের কেস। তো তোমাকে ডবল ট্রায়াঙ্গেল নিয়ে খেলতে হবে, ঠিক আছে। ট্রায়াঙ্গেল বানালে কি হয়, তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো কস এ এর মান, কস মানে কি স্যার, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে উপরে আমার ভূমির মান আর নিচে আমার অতিভুজের মান থাকবে। তার অতিভুজের মান কত হবে স্যার, অতিভুজের মান হবে আমার 5 আর ভূমির মান কত হবে 3, 3 4 5 ট্রিপলেট, তাহলে লম্ব কত হবে 4। অ্যাঙ্গেল এ এর হিসাবে এটা, এটা অ্যাঙ্গেল এ হিসাবে। এবার অ্যাঙ্গেল বি হিসাবে কসের মান কত, অ্যাঙ্গেল বি হিসাবে কসের মান হচ্ছে 15/17। কস মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে হাইপোটেনিয়াস অবশ্যই তোমার 17, বেস কত হবে 15, তাহলে পারপেন্ডিকুলার কত হবে 8, 8 15 17 ট্রিপলেট। এবার তুমি বসাও যেটা যেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। যেমন বলছে সাইন এ, তাহলে অ্যাঙ্গেল এ রেসপেক্টে সাইনের মান কত হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 4, অতিভুজ 5, তাহলে বসাও 4/5 ইন্টু কস বি, কস বি। এবার অ্যাঙ্গেল বি হিসাবে কসের মান কত, ভূমি বাই অতিভুজ, ভূমি 15, অতিভুজ 17, তাহলে 15/17, 15/17 বলবে ইয়েস স্যার। প্লাস কস এ, এবার অ্যাঙ্গেল এ হিসাবে কসের মান কত হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি 3, অতিভুজ 5, ভূমি 3, অতিভুজ 5, তাহলে 3/5 ইন্টু সাইন বি, সাইন বি মানে অ্যাঙ্গেল বি হিসাবে সাইনের মান কত, বি হিসাবে সাইনের মান, সাইন মানে কত, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ 8/17। যেভাবে আমি মনে রেখেছি সেইভাবে তোমাকেও মনে রাখতে হবে, তবেই তুমি পরীক্ষাতে করতে পারবে, কোনো শর্ট ট্রিক না। 5 দিয়ে 15 কাটবে 3 বার, তাহলে এটা আসছে 4 3 12/17। আর এখানে দেখো কিছু কাটছে না, তাহলে 24 বাই কত আসছে 85। এবার তুমি দুটোকে 85 বানিয়ে নাও, 17কে 85 বানাবার জন্য কি করতে হবে, 5 গুণ করতে হবে, উপর নিচে 5 দিয়ে গুণ করে দাও, 12 সঙ্গে 5 গুণ করলে কত হয়ে যাবে 60। তাহলে নিচে তোমার 85 তো ফিক্স থাকলো, বলবে হ্যাঁ স্যার। 60 আর 24 যোগ করলে কত হয়ে যাবে 84, তাহলে 84/85 অপশন নাম্বার বি। জবরদস্ত। নেক্সট 25 নম্বর বল। আরআরবি এনটিপিসি 2021 সালের প্রশ্ন। যতটা আমি তোমাকে ফ্রিতে ইউটিউবে করাচ্ছি, এতটা বাংলাতে পেড বেচেও তোমাকে কেউ করাবে না। বলছে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে। এখানে বি তে সমকোণ আছে, তাহলে আমি বি তে সমকোণ বানাবো, বি তে আমি বানাবো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এবি, এবিসি চলে এলো আমার একটা কি, এবিসি আমার ট্রায়াঙ্গেল চলে এলো। এবার আমাকে কি কি দিয়েছে দেখো, ভালো করে বুঝবে। এবির মান 12, তাহলে এবির মান যদি আমরা 12 বসাই, আর বিসির মান হচ্ছে 5, বিসির মান যদি 5 বসাই, তাহলে অতিভুজ কত হবে 13 হবে। 5 12 13 ট্রিপলেট, ট্রিপলেট মুখস্থ রাখো ভাই, নাহলে কিন্তু পারবে না। এবার শুনবে, সাইন এ কস এ বার করতে বলেছে। প্রথম পয়েন্ট বলো সাইন এ এর মান কত হবে, 1 নম্বরটা থেকে যদি বার করতে চাই, সাইন এ ইন্টু কস এ, সাইন এ এর মান কত। এ মানে ভালো করে বুঝবে, এখানে এ মানে কি বলেছে, এ মানে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এ রেসপেক্টে, প্রথমে এটাকে দেখো, অ্যাঙ্গেল এ রেসপেক্টে তোমার লম্ব কোনটা আগে বলো, এটা অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ রেসপেক্টে লম্ব কোনটা হবে, অ্যাঙ্গেল এ থেকে সোজা একটা অ্যারো টানো, এই 5 হবে তোমার লম্ব, এই 5 হবে তোমার লম্ব, আর ভূমি কোনটা হবে 12, আমি অ্যাঙ্গেল এ রেসপেক্টে বলছি, ঠিক আছে। তো সাইন এ কত হবে, লম্ব বাই অতিভুজ 5/13 ইন্টু কস এ কত হবে, কস মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 12, 12 বাই কত হবে 13, তাহলে মান কত আসছে, মান আসছে 60/169। ক্লিয়ার, বলবে ইয়েস স্যার ক্লিয়ার। তাহলে অ্যাঙ্গেল এর আমার কাজ শেষ হয়ে গেল, বলবে ইয়েস। এবার আমাকে বলেছে অ্যাঙ্গেল সি, সাইন সি আর কস সির মান বার করো। তো অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে আমরা দেখবো। এবার দেখো এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল সি, যেখানে আমি রেড মার্ক করছি অ্যাঙ্গেল সি। সব থেকে প্রথমে তুমি বার করবে যে অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে লম্ব কোনটা। তো সি থেকে সোজা একটা রেখা টানো এরকম, তাহলে এখন লম্ব কোনটা 12, আর এখন ভূমি কোনটা 5, ঠিক আছে। এবার বসাও, তাহলে সাইন সি কত হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব তো 12 স্যার, আর অতিভুজ কত 13, ইন্টু কস সি কত হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি এখন কত 5, আর অতিভুজ কত 13, তাহলে এখান থেকে কত আসছে 60/169। বাস হয়ে গেল। তাহলে দুটো অ্যান্সার কত হবে 61 69, অপশন নাম্বার সি।
কত সহজ। তুমি বলো যে ত্রিকোণমিতি খুব কঠিন, কোথায় কঠিন? ত্রিকোণমিতি কোথায় কঠিন? তোমাকে জানতে হবে সঠিক পদ্ধতি, এবার তুমি সঠিক পদ্ধতি শেখোনি তো তোমার কঠিন তো লাগবেই। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 26। এখানেও সেম তোমাকে ডবল ট্রায়াঙ্গেল নিয়ে খেলতে হবে। ঠিক আছে, ডবল ট্রায়াঙ্গেল নিয়ে খেলতে হবে, কারণ তোমাকে দুটো ট্রায়াঙ্গেল দিয়েছে, একবার এ দিয়েছে একবার বি দিয়েছে। ঠিক আছে, তো আমরা খুব সহজে বার করবো, দেখো কিছু অসুবিধা নেই, ডবল ট্রায়াঙ্গেল নিয়ে খেলতে হবে। প্রথমে বলছে সাইন এ, তাহলে অ্যাঙ্গেল এ, ঠিক আছে, অ্যাঙ্গেল এ রেসপেক্টে সাইনের মান কত দিয়েছে? 5/13। সাইন মানে কি হয়? লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে লম্ব কত হবে? 5, হাইপোটেনিয়াস কত হবে? 13। 5, 12, 13 ট্রিপলেট হয় না? তাহলে ভূমি কত হবে স্যার? 12 হবে। এবার দেখো 7 cot b = 24, তাহলে cot b এর মান কত বলো এখান থেকে? স্যার cot b এর মান হবে 24/7। তাহলে অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে আমাকে cot বার করতে হবে। এখানে হবে অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে cot কত হবে? cot মানে হয় ভূমি বাই লম্ব, বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে বেস তোমার অবশ্যই 24, পারপেন্ডিকুলার হবে 7, তাহলে হাইপোটেনিয়াস অতিভুজ কত হবে? 25। 7, 24, 25 ট্রিপলেট। ইয়েস। এবার তোমার কোশ্চেন সলভ, যেটা যেটা বার করতে দিয়েছে সেটা এখানে বসাও আর সলভ করো। দেখো বলছে sec a ইন্টু cos b কত হবে? sec a cos b, প্রথমে অ্যাঙ্গেল এ রেসপেক্টে sec কত? দেখো অ্যাঙ্গেল এ রেসপেক্টে sec বার করতে হবে। sec মানে কি? অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ 13 আর ভূমি কত? 12 চলে এলো, ইন্টু cos b, অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে cos কত? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 24 ইন্টু অতিভুজ কত? 25 ইন্টু, সবগুলো ইন্টু আছে। কোসেক বি, অ্যাঙ্গেল বি রেসপেক্টে কোসেকের মান, অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে কোসেক কত হবে? কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব 25/7। আর ট্যান এ, অ্যাঙ্গেল এ রেসপেক্টে ট্যানের মান কত? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12, তাহলে 5/12। বাস ক্যালকুলেশন করো, আর কিছু নেই। দেখো 25, 25 কাটবে, 12 দুগুণে 24, আর কিছু কাটবে বলো? আর যদি কিছু কাটে তো স্যার কাটতে পারে 2 দিয়ে 12 কাটবে তোমার 6 বার। উপরে কত থাকছে? 13 × 5 = 65, আর নিচে কত? 6 × 7 = 42, তাহলে 65/42 অপশন নম্বর বি। এতটাই সহজ। পুরো ক্লাসটা তো দেখো, পুরো ক্লাসটা না দেখলে তুমি কি করে বুঝবে যে তোমার কঠিন লাগছে না সহজ লাগছে? তোমাকে পুরো ক্লাসটা দেখতে হবে। আরআরবি এলপি 2025 সালের একদম লেটেস্ট একটা প্রশ্ন সিবিটি 2 এ জিজ্ঞাসা করা হয়েছে, একদম সেম কনসেপ্টের উপর আছে, খুব ভালো করে বুঝবে। প্রথমে তোমাকে কি বলেছে? প্রথমে তোমাকে বলেছে ত্রিভুজ পি কিউ আর বানাও, যেটা বলছে সেটা চুপচাপ বানিয়ে নাও। দেখো ত্রিভুজ পি কিউ আর, এটা কিউতে 90 ডিগ্রি রাখতে বলেছে, তাহলে কিউতে তুমি রাখবে 90 ডিগ্রি। আর এটা হচ্ছে আমার পি কিউ আর একটা ত্রিভুজ, ঠিক আছে? এতটা বলবে হ্যাঁ স্যার। ট্যান আর এর মান দিয়েছে তোমাকে কত? 1/2। মানে অ্যাঙ্গেল আর কোথায় আছে তুমি দেখো, অ্যাঙ্গেল আর বলবো স্যার অ্যাঙ্গেল আর আছে আমার এইখানে, তাহলে অ্যাঙ্গেল আর এর রেসপেক্টে তোমার ট্যানের মান কত হবে? লম্ব বাই ভূমি। এবার আর এর রেসপেক্টে লম্ব কোনটা? এখান থেকে যদি অ্যারো টানো তাহলে লম্ব হবে কোনটা স্যার? 1, আর ভূমি কোনটা হবে? 2। লম্ব বাই ভূমি দিয়েছে, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে রুট আন্ডার কত হবে স্যার? রুট আন্ডার 5। আরামসে বসিয়ে নাও, রুট আন্ডার 5। বাস এতটা করার ছিল। এবার কোশ্চেনটা তোমাকে যেটা মান বার করতে দিয়েছে তুমি খুব সহজে বার করতে পারবে। বলছে সেক পি, ধীরে ধীরে সলভ করো। হ্যাঁ, সেক পি কত হবে? সেক পি, দেখো পি এখানে আছে। এবার অ্যাঙ্গেল পি এর রেসপেক্টে তুমি দেখো কোনটা লম্ব কোনটা ভূমি। অ্যাঙ্গেল পি এর রেসপেক্টে লম্ব কোনটা? বলবে স্যার লম্ব হচ্ছে আমার 2 আর ভূমি হচ্ছে আমার 1। তাহলে সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে আমার 5 আর ভূমি কত? 1। রুট আন্ডার 5/1 কে তুমি শুধু 5ও লিখতে পারো, অসুবিধা নেই। ইন্টু কি বলেছে? 3 cos r, 3 ইন্টু cos r। এবার অ্যাঙ্গেল আর হিসেবে cos এর মান, অ্যাঙ্গেল আর হিসেবে cos কত হবে? অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তাহলে অ্যাঙ্গেল আর হিসেবে ভূমি তো 2 বাই অতিভুজ কত? অতিভুজ স্যার রুট আন্ডার 5। ঠিক আছে,
মাইনাস সাইন পি। সাইন পি বলেছে, দেখো ভালো করে বুঝবে। তাহলে অ্যাঙ্গেল পি, এই অ্যাঙ্গেল পি এর রেসপেক্টে লম্ব কোনটা? পি থেকে সোজা রেখা টানো, সে লম্ব হচ্ছে আমার 2। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত? √5। ধৈর্য রাখো, ধৈর্য রাখলে তবে তুমি প্রশ্নগুলোকে করতে পারবে, ঠিক আছে? এবার তুমি যদি বলো আমি ধৈর্যই রাখবো না, তাহলে তুমি কি করে প্রশ্ন করবে? 4 ইন্টু কোসেক আর। কোসেক মানে কি বলো? কোসেক মানে তোমাকে আগে জানতে হবে যে কোসেক মানেটা কি। কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অ্যাঙ্গেল আর এর রেসপেক্ট, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল আর। অ্যাঙ্গেল আর এর রেসপেক্টে আমি কি জানি? অতিভুজ বাই আমাকে কি লম্ব বার করতে হবে। অতিভুজ তো জানি, অতিভুজ আমার √5 আর লম্ব কত? আর। লম্ব 1, তাহলে 1 কে না লিখতেও পারো। এবার দেখো, এবার বলেছে 4 সাইন আর, 4 ইন্টু সাইন আর। সাইন আর এর মান, অ্যাঙ্গেল আর এর রেসপেক্টে সাইন, অ্যাঙ্গেল আর এর রেসপেক্টে লম্ব কোনটা? আর থেকে সোজা অ্যারো টানে, লম্ব হচ্ছে স্যার 1। তাহলে লম্ব বাই অতিভুজ কত? 1 বাই √5 মাইনাস কস পি। কস পি বার করতে বলেছে। এবার দেখো আমি বারবার তোমাকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করা শেখাচ্ছি। কস পি, পি এর রেসপেক্টে লম্ব কোনটা? পি থেকে সোজা রেখা টানবে, তাহলে লম্ব হচ্ছে 2। যদি লম্ব 2 হয় তাহলে ভূমি হচ্ছে এইটা। কস পি ভূমি বাই অতিভুজ, তাহলে 1 বাই √5। বাস, কোয়েশ্চেন খতম। উপর নিচে √5 কেটে যাবে। এবার দেখো উপরটা কত আসছে? 3 দুগুণে 6। দেখো নিচে √5 তো থাকবেই, √5 কমন যাবে এলসিএম। 3 দুগুণে 6 মাইনাস 2 করলে কত হবে? 4 বাই √5। আর নিচে কত? 4 ইন্টু, এখানেও √5 থাকবে, √5। এবার দেখো 4 1 4 আর মাইনাস 1 মানে 3 বাই √5। সামলকে চলো, √5 কেটে যাবে, 4 4 কেটে যাবে, কত আসবে স্যার? 1/3। যেভাবে আমি তোমাকে সলভ করা শেখাচ্ছি ধীরে সুস্থে সেইভাবে অঙ্কটাকে শেখার চেষ্টা করো, ঠিক আছে? এটা আমি তোমাকে ম্যাক্সিমাম লেভেল করালাম, যে অ্যাঙ্গেল চেঞ্জ করে পরীক্ষাতে ম্যাক্সিমাম লেভেলের যতটা প্রশ্ন তোমাকে দিতে পারে সেটা হচ্ছে এই লেভেলটা। বারবার তোমাকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হচ্ছে, একবার পি এর রেসপেক্টে দেখতে হচ্ছে, একবার আর এর রেসপেক্টে দেখতে হচ্ছে, আবার কোনো সময় পি কে দেখতে হচ্ছে, কোনো সময় আর কে দেখতে হচ্ছে। তো যে অ্যাঙ্গেলটা রেসপেক্টে তুমি দেখবে সেই অ্যাঙ্গেল থেকে সোজা একটা অ্যারো টানবে, সেটা তোমার লম্ব হবে, আর বাকি একটা ভূমি একটা অতিভুজ ফিক্স থাকবে। লম্বটা বারবার চেঞ্জ হবে, লম্ব ভূমিটা বারবার চেঞ্জ হবে, আর অতিভুজটা তোমার ফিক্স থাকবে। তো কিভাবে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে করে রেশিওটা লিখতে হয়, এই জন্য টাইপটার নাম হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেল। বুঝতে পারছো? আশা করছি তুমি বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, স্যার বুঝতে পারলাম না। যেটাই ডাউট হবে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে। লাস্ট প্রশ্ন করব আজকের ক্লাসের, অর্থাৎ এই টাইপের। তারপর আমাদের টাইপ নাম্বার 3 আছে। টাইপ নাম্বার 3 আমরা পরে ক্লাসে পুরো টাইপ নাম্বার 3টাকে পড়বো। এক একটা ক্লাসে আমরা এক একটা টাইপকে পড়বো, এতে তোমার ক্ল্যারিটি আসবে যে ত্রিকোণমিতিতে কতগুলো টাইপ আছে আর আমাকে কিভাবে পড়তে হবে। ক্লিয়ার? দেখো বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আর বলছে বি তে সমকোণ রয়েছে, তাহলে বি তে তোমাকে সমকোণ বানাতে হবে। বি তে সমকোণ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, বি তে আমার সমকোণ আছে। এবার শুনবে, বলছে এসি মাইনাস এবি সমান 2 সেন্টিমিটার। এসি থেকে যদি এবি কে মাইনাস করি, আর বিসির মান কত? 16। বিসির মান হচ্ছে 16। এবার এই 16 দেখে তোমার মাথায় কিছু আসছে? আমি ট্রিপলেট তোমাকে মুখস্থ রাখতে বলেছি, যে 16 63 65 বলে একটা ট্রিপলেট হয়, ইম্পর্টেন্ট। তাহলে একটা যদি 16 হয় তাহলে আরেকটা 63 হবে, আর সব থেকে বড় মানটা 65। সব থেকে বড়টা তোমার কি হবে? অতিভুজের জায়গায় বসবে। এবার দেখো এসি মাইনাস এবি, এবার দেখো এসি থেকে এবির পার্থক্য 2 আসছে, 63 আর 65 মধ্যে পার্থক্য 2, মানে কন্ডিশন স্যাটিসফাই করলো? হ্যাঁ স্যার, করে গেছে স্যার, এক কিছু নেই। এবার দেখো ভালো করে শুনবে, বলছে বিএসি থিটা। বিএসি অ্যাঙ্গেল কোনটা? এটা বি, এটা এ, আর এটা সি। তো এ যদি মাঝখানে থাকে মানে অ্যাঙ্গেল এ তে আমার থিটা আছে। দেখো এই যে রেখাটা, এটা তোমাকে শিখতে হবে। বিএসি বলেছে বিএসি সমান থিটা, মাঝখানে যে লেটারটা আছে এ, সেইখানে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, মানে থিটাটা কোথায় আছে? এ তে আছে। এবার তুমি দেখো যে আমি তোমাকে বারবার শেখালাম যে যেখানে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল থেকে সোজা একটা রেখা টানো এরকম, আর সেটা তোমার কি হবে? লম্ব হবে। তাহলে লম্বর মান কত? 16। ভূমির মান কত স্যার? ভূমির মান 63। আর অতিভুজ আমার তো ফিক্স আছে। বাস,
বলেছে সাইন থিটার মান কত হবে, সাইন থিটা, তো সাইন থিটা কত হয়, সাইন থিটা হয় লম্ব বাই অতিভুজ, লম্ব কত সে 16, অতিভুজ কত 65, প্লাস কস থিটা, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে 63, অতিভুজ কত 65, তাহলে নিচে তোমার 65 কমন চলে এলো, বলবে ইয়েস স্যার, 16 প্লাস 63 যোগ করো 79, তো 79/65 অপশন নাম্বার বি। ওকে, আশা করব আজকের ক্লাসটা টাইপ নাম্বার 2 এবং টাইপ নাম্বার 1 এর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মেথড সব তোমার কাছে ক্লিয়ার হয়েছে। ক্লাসটা দুর্দান্ত তোমার লেগেছে, ছোট্ট একটা কমেন্ট করে ফিডব্যাক জানিও ক্লাসটা কেমন লাগলো। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি কাজ দিয়ে যাচ্ছি, টাইপ নাম্বার 3, এই টাইপ নাম্বার 3-এ যদি প্রশ্নগুলো তোমাকে করতে হয় তাহলে তোমাকে এই কনসেপ্টটা জানতে হবে, ত্রিকোণমিতির টেবিল। এবার অনেক অনেক মহান টিচার রয়েছে যারা এই ত্রিকোণমিতির টেবিলটাকে শর্ট ট্রিক দিয়ে মনে রাখতে বলে, সবকিছু বকবাস, সবকিছু আবর্জনা, নোংরা, ওইসব ট্রিক তোমার এক্সাম হলে কিচ্ছু কাজে লাগে না। আমি নিজে এক্সাম দিয়েছি, আমি জানি যে এক্সাম হলে কতটা প্রেসার থাকে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি কোনো রকম শর্ট ট্রিক এক্সাম হলে কাজে লাগে না। তাই আমার কথা যদি তুমি আমাকে বিশ্বাস করো, আমার প্রতি তোমার ভরসা রয়েছে, তো তুমি ত্রিকোণমিতির টেবিলটাকে পুরো ঝরঝরে মুখস্থ করে পরের ক্লাসে আসবে, তবে তুমি প্রশ্নগুলো সলভ করাটা বুঝতে পারবে। কিভাবে মুখস্থ করতে হবে, লিখে লিখে মুখস্থ করবে। যেমন সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান 1/2, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, এগুলো আমার পুরো ঝরঝরে মুখস্থ আছে, তোমাকেও মুখস্থ রাখতে হবে। ফট করে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে tan 45 কত, তুমি যেন ঝপ করে বলতে পারো 1। যদি বলে সাইন 45 কত 1/√2, tan 60 ডিগ্রি মান কত √3, tan 30 ডিগ্রি কত 1/√3, এরকম তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, কোনো শর্ট ট্রিক না, এখানে শর্ট ট্রিক দিয়ে মনে রাখতে যাবে, এক্সাম হলে তোমার কোনো কাজেই লাগবে না। ঝরঝরে মুখস্থ রাখো, রাতের বেলা যদি ঘুম থেকে উঠে কেউ জিজ্ঞাসা করে ত্রিকোণমিতির টেবিলের ভ্যালুগুলোর মান বল, তুমি যেন বলতে পারো। এতটা নিজেকে এক্সপার্ট করতে হবে। আর এক্সপার্ট যদি না করতে চাও তাহলে তুমি এইসব এক্সাম দিও না, তুমি সারা জীবন পুলিশ কনস্টেবলের এক্সাম দাও। যদি এসএসসি আর রেলওয়ের এক্সামকে ফোকাস করে নিজেকে এক্সপার্ট বানাতে হয় তাহলে সেই পদ্ধতিগুলো ফলো করতে হবে যেগুলো ফলো করে অন্যরা সিলেকশন পেয়েছে। ক্লিয়ার ভাই? ইয়েস স্যার। তো আজকের ক্লাসটা আশা করবো ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে কালকের ক্লাসে, নেক্সট ক্লাসে। এবং এই ত্রিকোণমিতির ক্লাসগুলো আমি তোমাদের রেকর্ডেডই দেবো, কারণ লাইভ ক্লাসে খুব বেশি কনসেপ্ট বোঝাতে আমার অসুবিধা হয়, অনেকে উল্টোপাল্টা মেসেজ করে তো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। ত্রিকোণমিতি একটা অ্যাডভান্স লেভেলের টপিক এবং অনেক বড় একটা টপিক, তো সময় লাগবে, সময় আমাকে দিতে হবে। আশা করছি ভালো লাগছে। কালকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।